আমরা সরকারি অফিসে অবৈধ লেনদেন করে, ঘুষ লেনদেন করে, মানুষকে জিম্মি করে, অনেক কঠিন ভাবে থানা কোর্টের মধ্যে জিম্মি করে টাকা আদায় করে, অবৈধ কাজ করে, ওই ধরনের ব্যক্তিকে আমরা যখন প্রস্তাব আসে মেয়ে দেওয়ার জন্য অথবা মেয়ে নেওয়ার জন্য, আমরা সাদরে বরণ করে তাকে জামাই হিসেবে আমরা বরণ করে নিই। আরেকজন ব্যক্তি যখন দেখা যায় সে শিক্ষিত যুবক, ভালো চাকরি করে, প্রাইভেট কোম্পানির চাকরি করে, কিন্তু নামাজ নাই, তার কাছে নাই, তার মুখের মধ্যে নবীর সুন্নাত দাঁড়ি নাই, সে নামাজ পড়ে না, নামাজের দ্বারে কাছেও নাই, শুদ্ধ করে বিসমিল্লাহ পড়তে জানে না, শুদ্ধ করে আলহামদুলিল্লাহ পড়তে জানে না, নামাজ কয় ওয়াক্ত, কয় নিয়ত, কয় ওয়াক্ত, কত ওয়াক্তের মধ্যে কয় নিয়ত তাও জানে না, শুদ্ধ করে সে কোরআন তেলাওয়াত করতে জানে না। ওই ধরনের কোন শিক্ষিত যুবক যদি আমার কাছে আমার মেয়ের জন্য প্রস্তাব আসে, আমি ওই ধরনের বেনামাজি একজন মুসলমান, কেউ বেনামাজি একজন ছেলেও সুন্দর শিক্ষিত বড় চাকরি, প্রাইভেট কোম্পানির চাকরিজীবী হলে তাকে ওই জামাই বানাবার জন্য, তাকে মেয়ে দেওয়ার জন্য আমরা রাজি হই কি হয় না? তা কি বেনামাজি কি শুধু স্বাভাবিক মানুষ না আল্লাহর দুশমন? বলেন না। তো আমরা কোন মুসলমান হলাম যে একজন সুরের সন্তান আমার কাছে প্রস্তাব নিয়ে আসলো, আমরা প্রত্যাখ্যান করলাম, হিংসার সাথে ঘৃণার সাথে আমরা প্রত্যাখ্যান করে তাড়িয়ে দিলাম। ডাকাতের ছেলে আসলো, তাকে প্রত্যাখ্যান করলাম। মদদির ছেলে আসলো, নেশাখোরের ছেলে আসলো, আমরা ঘৃণার ছুড়ে আমরা প্রত্যাখ্যান করলাম। আর সে অবৈধ কাজ করেছে বিদায় আমরা তাকে মেনে নিতে পারি নাই, সে ঘৃণিত লোক বিদায় আমরা তাকে মেনে নিতে পারি নাই। আরেকজন ব্যক্তি দেখা যায় নামাজ নাই, দোয়া নাই, কোরআন তেলাওয়াত নাই, মুসলমানের কোনো চরিত্র নাই, বেরোবাজি একজন যুবক, শিক্ষিত বলে, টাকা ইনকাম করে বলে, ভালো চাকরি করে বলে, সে যখন আমার কাছে আমার মেয়ের প্রস্তাব নিয়ে আসলো, আমরা তার প্রস্তাব গ্রহণ করে তাকে জামাই বানিয়ে বাজারে গর্ব করে বলি, আমার জামাই কোন অফিসে চাকরি করে জানো? ঠিক বেটি, আমাদের সমাজের অবস্থাটা এরকম কেন? নামাজি কি বেশি ভালো আল্লাহর বন্ধু নাকি? বলেন না বাজি, বেনামাজি যারা, বেনামাজি নামাজটা তো এরকম, আপনি নামাজ পড়লে মুসলমান ঈমানিত্বের পরিচয় পাওয়া যাবে। মুসলমান আর মুশরিকদের মধ্যে পার্থক্য হচ্ছে আজান হয়েছে, মুসলমান যদি হয়ে থাকে সে মসজিদে চলে যাবে। আজান হয়েছে যে ব্যক্তি, যেই ওয়ারিশ সূত্রে পাওয়া মুসলমান চায়ের দোকানে বসে থাকবে, তাকে মুসলমান বলে না, তাকে মুসলমান পরিচয় দেওয়া যায় না। তো আমরা একজন বেনামাজি মুসলমানের সন্তানকে আমার মেয়ে দিয়ে আমি মুশরিকের সাথে সম্পর্ক করেছি, এটা আমাদের খেয়াল নেই। আমরা ধারণাও করি না, আমরা সেইভাবে চিন্তাও করি নাই যে আমি কার সাথে সম্পর্ক করলাম। আমার কাছে প্রস্তাব আসলো, আমি জানতে চাইলাম না ছেলে কি নামাজ পড়ে, বলেন না, আমি একটু খবর নিলাম না ছেলে কি নামাজ পড়ে, আমি জানতে চাইলাম ছেলে পড়ালেখা কতটুকু, কিসের চাকরি করে, বেতন কত পায়, এটা জানতে চেয়েছি। আর চোরের, ডাকাতের, মদদের সন্তান আসার সাথে সাথে সে যত বড় শিক্ষিত হোক, আমি সাথে সাথে কোনো যাচাই নাই, বাছাই নাই, ঘৃণা ছুড়ে আমি তাকে বলেন না প্রত্যাখ্যান করে দিলাম। কেন? সে মদদি অবৈধ কাজ করে, আর বেনামাজি বুঝি বৈধ কাজ করে। বলেন না বাবা, বেনামাজি বুঝি বৈধ কাজ করি। হ্যাঁ আমার মুসলমান, আজকে আমরা ঘরের মধ্যে 4 জন 5 জন করে সদস্য আছি। আমার বউ নামাজ পড়ে না, আমার মা, আমার সন্তান নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার কোনো খবর নেই। আমি গেলাম মসজিদে, আর দেখি আমার পরিবারের সবাই ঘুমিয়ে আছে, 8টার সময় ঘুম থেকে উঠে নামাজে নাই। আর আমি জানতে চাইলাম না কে তোমরা নামাজ পড়ো নাই কেন, আল্লাহর ডাক পড়েছে, এটা কি অবৈধ কাজ? আর একটা ছেলে যদি ঘরের মধ্যে বসে বসে গাঁজা টানে, আমি তাকে মারধর করে শাস্তি করি কি করি না?
কি শাস্তি করিনি। একজন সন্তান আমার ছেলে আমার সামনে গাঁজা টানে, আমার সামনে মদের বোতল নিয়ে মদ খায়, তখন কি তাকে লাঠি দিয়ে পিঠাইয়া সেটা কেড়ে নেব নাকি আদর করব? বলেন না। আপনার সন্তান এটাও বৈধ কাজ করতেছে বিদায় আপনি তাকে শাস্তি করতেছেন, আর নামাজ না পড়ে সে ঘুমিয়েছে, আপনি তাকে কিছুই বললেন না। এটার নাম কি মুসলমান? বলেন না, এটার নাম কি মুসলমানের?